হ্যালো বন্ধুরা, 12টা রাত 12:43 বাজে, কিন্তু মুষলধারে বৃষ্টি আধ ঘন্টা ধরে হচ্ছে। আর প্রথমে একটু হাওয়া উঠলো, তারপরে বৃষ্টি শুরু হলো ছিপছিপ করে, তারপরে এখন ভারী বৃষ্টি হচ্ছে। আমি দুদিন ধরে ভিডিও দিইনি, তার জন্য আমার তো একটা কর্তব্য ভিডিও দেওয়া, মানে আমার কাজ এটা, ভিডিও দেওয়াটা। নয়তো আমার অসুবিধা হয়ে যাবে। তোমরা সবাই জানো ইউটিউবাররা, তাই জন্যে রাত্রিবেলা করেতেই আমি আমার ভিডিওটা দিতে এসেছি। আর ভিডিওর সেরকম থিম আমার কাছে ছিল না। ওই এক খাওয়া দাওয়া, এক জ্যাকিকে দেখানো, জ্যাকি নিয়ে কিছু ভিডিও করতেই পারতাম, কিন্তু আমার অন্যরকম কাজের চাপে আমি ভিডিওটা করতে পারিনি। তার জন্যে এখন আমি এসেছি। জ্যাকি ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি শুধু ঘুমিয়ে পড়েনি, সবাই ফোন নিয়ে জেগে আছে, কিন্তু জ্যাকি ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটাও খুব একটা ভালো নেই, তবুও আজকে একটু ভালো আছে। গতকাল স্নান করিয়ে দিয়েছিল, তার জন্যে একটু শরীরটা ভালো আছে। আর আজকে এই যে এত রাতে স্বস্তির বৃষ্টি এলো, সন্ধেবেলাটায় মারাত্মক গরম করছিল, এত গরম করছিল। আর রান্নাঘরে তো আর এসিতে কাজ করা যায় না, এই এসি ব্যাপারটা শুধু শোয়ার ঘরে। তা আমি যদি রান্নাঘরে মানে শোয়ার ঘরে বসে থাকি, তাহলে রান্না কী করে হবে? এদিকে বড় ছেলে কত সবজি কিনে দিয়েছে, সেই সবজিগুলো একটাও রান্না করতে পারছি না, এত গরম এত গরম। তার মধ্যে বরমশাই আবার ডিম কিনে এনেছিল, ছোটো ছেলে জ্যাকি চিকেন কিনেছে, এ নিয়ে সব কিছুই তো রয়েছে মোটামুটি। আর সে আমি রান্না আর করতেই পারছি না। তো যাই হোক, অস্তে শিস্তে একটু সামান্য করে রান্না হলো, কারণ এত গরমে আমি করতে পারছিলাম না, খুব শরীর খারাপ করছিল। এখন একটা মানে মানসিক চাপ আছে, যার জন্য ভিডিওটা হয়তো স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি না। একটা মানসিক চাপ আছে, যেটা তোমাদের বললে তোমরাই বা মানে বলাটা উচিত কি না, সেটাই একটা কথা। সবসময় ব্যক্তিগত কথা বলা যায় না সোশ্যাল মিডিয়াতে, সেই ধারণাটা থেকেই আমি বলছি যে বলাটা উচিত হবে কি না। যদি মানে আমি তাছাড়া এখানে বলে তো কোনো লাভ নেই, যেখানে বলার দরকার সেখানেই আমার বলতে হবে। যেমন আইন আছে, সেইগুলোতেই আমার বলার দরকার, সেগুলোতেই বলতে হবে। ইউটিউবে বলে আমার লাভ নেই। তার জন্য আমি জানি এখানে এন্টারটেনমেন্টের জায়গা, এখানে মানুষের সুখ দুঃখের কথা শোনানোর জায়গা না, তাই জন্য আমি বলতে চাই না। যদিও একটুও আমি দুঃখের কথা বলেছি, সেটা তেমন কিছু না, কিন্তু আরও মানসিক চাপ যেগুলো থাকে সেগুলো বলে ইউটিউবে বলে আমি লাঘব করতে পারবো না। তাই জন্য বলে কাজ নেই, আইন আদালত সব আছে, সেটার মাধ্যমে আমি নিজে সলভ করব, এটা আশা রাখি। যেহেতু আমি তো আর বাচ্চা নই যে আমি কোনো কিছুতে একেবারে দুমড়ে যাব, সেটা নয়। আইন আদালত আছে, ঠিক আছে, হাজব্যান্ড আছে পাশে, আর আমি ছেলেদেরকে টাই না, ওরা বাচ্চা, আমার কাছে বাচ্চা, যতই বড় হোক, তাদেরকে আমি আমার মানে ব্যক্তিগত মানে আমার কোনো প্রবলেমের মধ্যে আমি ঢোকাতে চাই না, নিয়ে আনতে চাই না। মানে ওরা ওদের মতো থাক, ওদের পড়াশোনা আছে, ওদের জগৎ আছে, ওদের যেরকম আছে ওরা ঠিকঠাক, মানে ওরা যেরকম আছে থাক। আমার যে প্রবলেমগুলো থাকতে পারে, সেগুলো আইন আছে, আদালত আছে, তাই না? বলো বন্ধুরা, আমি ঠিক বলিনি? আর যে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি ঠিক বলেছি কি না। আর সবাই কমেন্ট বক্স বলতে আমার যে ইন্টারনাল কমেন্ট বক্স, সেগুলো পাবলিক দেখতে পারবে না। আমার যে মানে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের সঙ্গে যে আমার মানে মেসেঞ্জারে কথা বলি, সেগুলো তো অন্য ব্যাপার। অনেকে আমার হোয়াটসঅ্যাপে আমি কথা বলি না। আমার যে ফেসবুক থেকে যে আইডি আছে, ওখানে আমরা কথা বলি অনেকেই ফেসবুকের মেসেঞ্জার থেকে, সেই কথাটাই আমি বলছি। কারণ ইউটিউবের অনেক বন্ধুবান্ধব আমার ফেসবুকে রয়েছে, আর তার ফলে দেখছো। হ্যাঁ, এইরকম আর কথাগুলো যাই হোক বলা হয়ে গেল। এরকম আমি তখন কথোপকথন করে নেবো আর কি। আমার যে আত্মীয় স্বজন আছে, তাদের আমার এই বাড়িতে আসে না বলেই নয় যে আমাকে বুদ্ধি দেবে না, মানে এরকম আসে না, মানে আমরা একটু মানে একটা কারণের জন্য একটু রিজার্ভ থাকতে চাই। এই মুহূর্তে আমার ভালো লাগছে না কারোর সঙ্গে মেলামেশা, রিজার্ভ থাকতে চাই। আর আমার ছোটো বোনের তো অপারেশন হয়েছে, আসতেই পারবে না। মেজো বোনটারও তাই, দুটো বোনেরই বলতে গেলে অপারেশন। ওদের বররা থানায় কাজ করে, একজন আর চাকরি করে, ছোটো বোনের বর থানায় চাকরি করে, আর একজন হচ্ছে
বিজনেসম্যান, তা ও ও তো আসতেই পারে না, ও তো আসতে পারবে না। আর তার ছেলেরা, আমার মেজো বোনের বড় ছেলে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর না, ও হচ্ছে বোম্বেতে থাকে, জাহাজে নেভিতে চাকরি করে, পেয়েছে আর কি, 2 বছর পেয়েছে। যাকে ও থাকে গ্র্যাজুয়েশন করার পর, হ্যাঁ ও থাকে বাইরে, ওর ছেলে আসতে পারবে না। আর ছোটো বোনের বড় ছেলেটা তেমন কিছু বড় না, ও খুব জোর ওই কল্যাণী অবধি আসতে পারে, তারপরে আর অতটা ওর মা ছাড়ে না। ও যেহেতু গ্র্যাজুয়েশন মানে এবারে ভর্তি হলো মনে হচ্ছে, আরও কী সব পড়াশোনা করে, যাই করুক। আর আরও ছোটো ছেলে একেবারেই ছোট, আমার মেজো বোনের ছোটো ছেলে সেই ছোট। আর আত্মীয় স্বজন বলতে আমার পিসির ছেলে ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ থাকে, সে তো আসার কোনো স্কোপই নেই। আর তার আমার পিসির বড় ছেলেটা তার ভাইয়ের কাছে চলে গেছে, হয়ে গেল। আমার মা বাবা বয়স হয়েছিল, গত হয়েছে, মা বাবার সাপোর্ট আমি কিছু চাই না। আমার এখানে আছে বোনের ননদের স্বামী আছে, প্রচণ্ড পার্টি পলিটিক্স করে, ও আছে, ও আমার সাপোর্ট। আমার ফেসবুকে মেসেঞ্জারে ওর সঙ্গে আমি কথা বলি, ওই আমার ননদের বর, খুব ননদের বর, বুঝতে পেরেছো, ওর সাথে আমি কথা আছে। তারপরে বরের অফিসের কলিগ আছে, অফিসের কলিগরা আমার সঙ্গে মেসেঞ্জারে কথা হয়, সেরকম। মানে মানে অনেক, কেউ আমার বয়সী, কেউ আমার থেকে অনেক ছোট। যাই হোক, আমার যে সাপোর্ট নেই তা না। তারপরে উনি যেখানে চাকরি করে তার সাপোর্ট একটা আমার বহু আছে, প্রচুর আছে। ওই সাপোর্টটা আমাকে যতদিন আমি মানে বেঁচে থাকবো সাপোর্টটা থাকবে। মানে আমি অন্যায় করছি না, তাই জন্যে আমার পাশে, দেখো একটা কথা বলছি, যে অন্যায় করে না, না তার পাশে আইন আদালত সবাই থাকে, কিন্তু যে অন্যায় করে তার পাশে কেউ থাকে না, সারা পৃথিবী থাকে না, তাই না? হ্যাঁ, আমি যখন অন্যায় করছি না, তাহলে আমার পাশে কেন থাকবে না? থেকেছে, তাই জন্য আমি ভালোভাবে বললাম, থেকেছে, থাকবেই, এরকম, মানে থাকবেই। আমার সাপোর্ট আছে তো, আমার ওনাকে নিয়ে অহংকার করছি না। উনি আমাকে টাকা দিয়ে বিয়ে করেনি, কিন্তু আমার বর কিন্তু কোনো টাকা ছাড়াই বিয়ে করেছে, বলতে পারো লাভ ম্যারেজ। হ্যাঁ, বলতে পারো লাভ ম্যারেজ। আমারকে উনি প্রায় ভালোবেসে বিয়েটা করেছিলেন। হ্যাঁ, আমি এমন কোনো খারাপ, এখন বয়স হয়ে গেছে তাই খারাপ দেখতে হয়ে যেতেই পারি, চিতায় যাওয়ার আগে না প্রচুর খারাপ হয়ে যায় চেহারা। হ্যাঁ, আমার চিতায় যেতেই হবে, তাই জন্যে আমি, আমার মানে বোনেরা আছে ওরা আমার অনেক ছোট, ওরা এখনও তরতাজা আছে। আর আমি যখন ছোট ছিলাম উনি বিয়ে করেছে, তখন নিশ্চয়ই খারাপ হলে উনি কলকাতার ছেলে বিয়ে করতো না। উনি তো গ্রামের গেঁয়ো ভূত না যে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, গ্রামের গেঁয়ো ভূত হলে আমাকে বিয়ে করতো, বাবার এত টাকা, এই মেয়েকে আমি বিয়ে করি। কিন্তু উনি শহরের ছেলে, এমনকি ডাক্তারের ছেলে ছিল, তাহলে আমাকে বিয়ে করার কারণটা কি? আমাকে নিশ্চয়ই তার ভালো লেগেছিল। হ্যাঁ, আমার কোনো টাকা ছাড়াই বিয়ে করেছে উনি। উনি জানতো না আমার বাবা মার এত প্রপার্টি আছে। বলতে গেলে ভালোবাসার বিয়ে, সব কথা খুলে বলা যায় না, এটা হলো সোশ্যাল মিডিয়া। আমি সব কথা বলবই বা কেন, আমার ছেলেরা আছে, আমার বোনের ছেলেরা আছে, সেসব আমার ব্যক্তিগত কথা শুনলে তারা কি আমাকে ভাববে কি? প্রেম ভালোবাসাটা অতটাও ভালো জিনিস নয় যে গায়ে পড়ে পড়ে বলে বেড়াতে হবে। আর বিয়ের আগে কেউ প্রেম করে, বিয়ের পরে প্রেম করে, হ্যাঁ হতেই পারে, তাই না? এরকম। তা আমার থেকে উনি যত মানে 5 বছরের বড় হলেও তো বড়, নিশ্চয়ই আমার হাঁটুর বয়সী ছেলে হলে আমায় পছন্দ করতো না। হ্যাঁ, তাই না? আমার শাশুড়িরাও জানে যে আমার বড়, আমাকে রাস্তার লোকে কী ভাবলো তাতে যা আসে না। আমার যে গ্লামারওয়ালা শাশুড়ি, ননদ, মানে খুড়তুতো শাশুড়িরা প্রচুর গ্লামার, ননদদের গ্লামার আছে প্রচুর, ফালতু না তারা কিন্তু দেখে এক একটা মনে হবে সমস্ত কলকাতার আদি লোক, ওরা মনে হবে তারা আমার বিয়েতে গেছে, মস্তি করেছে। তাই জন্যে আমি তো খুব সুখী, হ্যাপি কেন বলো তো, আমার প্রচুর ভদ্রলোকের বাড়িতে বিয়ে হয়েছে। আর উনি যদি গিয়েও ভূত হতো না, আমায় বিয়ে করলে আমার ভালো লাগতো না, মনে হতো এ বাবা আমি তো যাতা বিয়ে করেছি। আমার ওনাকে নিয়ে অহংকার অতটা হয় না, আমার শ্বশুরবাড়ির লোককে নিয়ে আমার প্রচুর অহংকার। যদি বলো তারা আসে না কেন, কাকি শাশুড়িরা সব বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমার আবার ছেলের খুব কুটুমি আছে, ওই ছেলেদের মানে ওনার কি আর কি আড্ডা করতে ভালোবাসে, আমার ছেলেরা আবার পছন্দ করে না। ওই আবার কোথায় কি ওনারা মনে করবে ওনার শ্বশুরবাড়ির লোক,
তাই জন্যে ছেলেদের বিয়ের সময় ডাকবো। আর ছেলেদের বিয়ে তো আমি আর এই বাড়িতে দেবো না, আমার বাড়িটা এমন জায়গায় ভাড়া নিতে হবে যেখানে আমার বাপের বাড়ির আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয় থাকে, সেখানেই দিতে হবে। সেখানেই দিতে হবে আমার ছেলেদের বিয়ে। এমন নয় যে আমার একেবারে উড়ে এসে জুড়ে বসেছি। আমার আত্মীয় স্বজনকে আমি দেখাতে পারি না, এই কারণে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখাবো এটা ভাবি। কারণ তাদের তো একটা ব্যক্তিগত ব্যাপার আছে, সবসময় ছবি দিয়ে দিয়ে ওরকম দেখাতে নেই, বুঝেছো? আমার ছবি ছাড়ছি ঠিক আছে, আমার ছেলের ছবি যে ছাড়বো আমার অনুমতি নেওয়া দরকার, কারণ পার্সোনাল ব্যাপার তার। আমার হাজব্যান্ডকেও তাই বলছি। আর ননদ টনদ বোন এদেরকে আমি না ছাড়তে পারি না সোশ্যাল মিডিয়ায়, কারণ তাদের তো একটা নিজস্ব একটা ব্যাপার আছে। তারা যদি মনোমালিন্য হয় এই কারণে আমি এসব ভালোবাসি না। আমি জানি তাদের সঙ্গে যখন আমার মুখামুখি কথা হবে যে ছবিটা আমি ছাড়বো কিনা বা ভিডিও করছি এগুলো ছাড়বো কিনা, তখনই আমি ছাড়বো, নয়তো নয়। তা যাই হোক বন্ধুরা, বৃষ্টি আরও জোরে এসছে। আমি বৃষ্টির সাথে সাথে আমি কিছু কথা বলে নিলাম। আর যারা আমার কথা শুনে মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের ভালো লাগবে, আর যারা আমার শত্রুপক্ষ আছো তাদের গায়ে হয়তো জ্বালা লাগবে। জ্বালা লাগুক, আমি তো কাউকে গালাগালি করছি না। ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কেউ কাউকে গালাগালি করতে পারে না, এমনকি আমি সামনাসামনিও গালাগালি করতে চাই না, কারণ গালাগালি আমার জন্মে নেই। আমার মা আমাকে শেখায়নি গালাগালি করতে। হ্যাঁ, আমরা হয়তো স্বামী স্ত্রী কিছু করে বসছি সেটা অন্য কথা, আমি কিছু জিনিস স্বামীর থেকে শিখেছি, যার জন্য আমার মুখ থেকে হয়তো ফট করে বেরিয়ে যায়। আমার স্বামীর সঙ্গে শিখে ফেলেছি, কিন্তু আমার বাপের বাড়ির লোক প্রচুর ভদ্রলোক, তাদের মুখে গালাগালি ছিল না, কিন্তু শহরের লোকের মুখে একটু হলেও গালাগালি আছে। আমার স্বামীর সঙ্গে হয়তো কিছু শিখে নিয়েছি, নিয়ে ফট করে হয়তো কখন কি বেরিয়ে গেছে, বেরিয়েতেই পারে। আমি বরকে মনে করি আমরা পিঠোপিঠি, একদম একদম পিঠোপিঠি মনে করি। আবার এমন ভাব, আগে জানো তো আমার বর আমাকে খাইয়ে দিত, জানো, আমার বর আমাকে মুখে ভাত তুলে খাইয়ে দিত, অফিস যাওয়ার সময় ভাত মেখে সেই খাওয়াবেই, খাইয়েছে। এখন ওইটা ছেলেরা বড় হয়ে যাওয়ার পর আর আমি খুব একটা এটা পছন্দ করি না, বরের কোলে বসে খাওয়া আদিক্ষেতা করা আমার ভাল লাগে না, আমি একটুখানি রিজার্ভ করতে, আমারও সব পছন্দ হতো না। উনি প্রচণ্ড বিয়ের পর শাড়ি কেচে ছাদে মেলতে যেত, এতটাই ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। ছেলেদের গুয়ের কাঁথা ধুতো, অনেক কিছু করতো, আমি কিছু পছন্দ করতাম না। এখনও আমি আমার বরকে রান্না করতে দিই না, কেন বলো তো? আমার ওসব ভালো লাগে না। মেয়ে পাঁচালি রান্না করবে, তুমি তোমার কাজ করো গো, আমি রান্না করবো, যা পারি, যেরকম তরকারি হয় সেরকম খাবে তুমি, তা আমি তোমাকে রান্না করতে কোনো সময়ের জন্য এই নতুন বাড়িতে আমার বরকে রান্না করতে দিইনি। কোয়ার্টারে আমি দিয়েছি, কারণ যখন আমি বাপের বাড়ি যেতাম তখন রান্না করে খেয়ে অফিস যেত, সেটা অন্য কথা। কিন্তু আমি কোনো দিনই দিন, আমার জ্বর হয়েছে তাও বলেছি আমি রান্না করে খাবো, তোমাকে কিছু করতে হবে না। এখনও বলে তো, সেদিনও বলছে আমাকে করতে দাও, আমি করে নিচ্ছি, কি একটা খাবে। আমি বলছি এখন পাচ্ছি না, পরে করে দেবো। বলে আমাকে করতে দাও, আমি করে দেবো। না না না, তুমি চুপচাপ বসে থাকো, যা ইচ্ছে করো, আমি করে দেবো, আমি এরকম করি। কিন্তু কোনো মানুষ যদি ওনাকে খুব সাদাসিধে মনে করে না, ভুল করবে। আমার বর যা রাগী আমার বাপের বাড়ির লোক জানে। তোমরা যদি আমার বাপের বাড়ির লোককে চেনো, জানবে, তাদের থেকে আমার বোনরা যদি কোনো দিন আসে, যে আমার বোনদের জিজ্ঞেস করবে যে তোমার জামাইবাবু কেমন, তারা বলবে আমার বর কেমন, তারা বলবে আমার বর কিন্তু অতটাও সোজা না। তবে হ্যাঁ, ওনাকে কিছু না বললে কোয়াইট থাকে, মানে খুব শান্ত থাকে, কিন্তু যদি খেপে যায় রে, পৃথিবীটা উল্টো করে দেয়। আর কিছু লোক আমাকে যে ভয় দেখাচ্ছে না, থানা পুলিশ আছে, ওসব ভয়ের ধার ধারি না। পুলিশ কি নেই দুনিয়ায়? আছে, সব আছে। পুলিশকে যারা মানে না তাদেরকে বলবো, কি বলবো তাদের? তারা বলবো তারা নিজেরা আইনই জানে না, তারা রাজদ্রোহী। যারা পুলিশ প্রশাসন মানে না তারা রাজদ্রোহী। হ্যাঁ, তারা রাজদ্রোহী। রাজদ্রোহীরা ভারতে থাকার জায়গা নেই তাদের, তাই তো। যারা রাজদ্রোহী, যারা ভারতের হয়ে ভারতের লোককে শাসন দেয়, তারা হলো রাজদ্রোহী। পুলিশকে যারা মানে না তারা রাজদ্রোহী।
শুভরাত্রি বন্ধুরা, রেখে দিলাম। বৃষ্টি একটু কমছে মনে হচ্ছে, আমি যাই বিশ্রাম করে গিয়ে এডিট করার কাজ আছে। শুভরাত্রি।